বন্ধুরা, আমেরিকা আর জাপানের মধ্যে খুব বাজে একটা সম্পর্ক ছিল। আমেরিকা জাপানের মধ্যে দুইটা হিরোশিমা আর নাগাসাকিতে দুইটা পারমাণবিক অস্ত্র ফালাইছিল, যেই তেজস্ক্রিয়তা এখনও আছে। তো তাদের মধ্যে ব্যাপক পরিমাণে যুদ্ধ হয়েছে, কিন্তু এখন তারা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম বেস্ট বন্ধু এবং আমেরিকার অনেকগুলা ঘাঁটি আছে। তো তারা তাদের স্বার্থে এবং সময়ের প্রেক্ষাপট অনুযায়ী বন্ধু হয়েছে। তারপর আপনি যদি দেখেন হচ্ছে এই যে কি বলে, দক্ষিণ কোরিয়ার সাথেও খারাপ সম্পর্ক ছিল এক সময় আমেরিকার, সেটাও এখন সর্বোচ্চ পরিমাণে ভালো সম্পর্কের মধ্যে আছে। আর ভিয়েতনামের সাথে তো আমেরিকার যুদ্ধ হয়েছে, তো ভিয়েতনামের সাথেও তো ভালো সম্পর্ক আছে। আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক বজায় রাখে। এরকমভাবে আপনি যদি ইরাক ইরান যুদ্ধ হয়েছে এক সময়, তো ইরাক ইরানের মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক বর্তমানে আছে, আপনি যদি বিশ্বের খবরাখবরগুলো রাখেন। এরকমভাবে অনেক উদাহরণ দেওয়া যাবে আপনার, যেসব দেশগুলো আগে এক সময় দুই দেশের মধ্যে যুদ্ধ ছিল বা ঝামেলা ছিল, তারা কিন্তু স্বার্থের জন্য নিজেদের মধ্যে মিটমাট করে সামনের দিকে আগায় গেছে। তো ওইরকমভাবে আমাদের যেই বাংলাদেশ পাকিস্তান, সেটা কিন্তু এক সময় যুদ্ধ হয়েছে। তো এখন তো দেশ সামনে আগায় যাইতেছে। তা আমি বলতেছি না যে আমাদের স্বার্থ দেখা উচিত, আমাদের স্বার্থ অনুযায়ী আমাদের যেটা দরকার সেটার জন্য আমরা পাকিস্তানের সাথে চুক্তি করি বা আগে যাই। আমাদের ধরেন মিলিটারি ট্রেনিং বা হচ্ছে পার্সোনাল। বন্ধুরা, যেটা বলতেছিলাম যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা স্বাভাবিক করা উচিত, যেহেতু দুইটাই মুসলিম প্রধান দেশ। আপনি দেখেন, আমাদের যদি বিপদ হয়, বাংলাদেশের যদি বিপদ হয়, সবার আগে সেটা পাকিস্তানই আগে আসবো। সেটার উদাহরণটা আপনি ক্রিকেটের মাধ্যমে দেখতে পারবেন, যখন হচ্ছে ওই যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করে নেয় ভারতীয় যে ঘটনার কারণে। তো ওইটার প্রতিবাদ কিন্তু একমাত্র পাকিস্তানই করছে, আর কোনো দেশ কিন্তু করে নাই ওইটার প্রতিবাদ বা ওইটার বিরুদ্ধে এগেনস্টে স্টেপ। শুধুমাত্র পাকিস্তানই নিছে। এখন আপনারা বলতে পারেন যে পাকিস্তান তো ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করার কথা ছিল, তাহলে সেটা খেলছে কেন? হ্যাঁ, সেটা খেলছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপ বয়কট করছে, বয়কট করার কারণে যেসব শাস্তিগুলো ছিল, 3-4টা শাস্তি, বিশাল পরিমাণে আর্থিক জরিমানা এবং অন্যান্য যে ওয়ার্ল্ড কাপ সেগুলোর মধ্যে নিষেধাজ্ঞা বা দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও ঝামেলা, তারপরে বাছাই পর্ব খেলা, এরকম ধরনের 4-5টা শর্ত ছিল। তো সেই শর্তগুলো পাকিস্তান এরকম ডিপ্লোম্যাটিকভাবেই করছে যে বাংলাদেশের উপরে ওইসব শর্তগুলো আরোপ করা যাবে না, যাতে বাংলাদেশের সব কিছু ঝামেলা যাতে একদম শেষ হয়ে যায়, বাংলাদেশ যাতে রিফ্রেশ থাকে। তো ওটা কিন্তু পাকিস্তান বাংলাদেশের জন্য এটা করছে এবং এবং আপনার এই যে জিনিসগুলো সব সমাধান করছে। তো দেখেন, বিপদে পড়লে কিন্তু একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পাশে আসে, এটা আমার বিশ্বাস। বা সবসময় বাংলাদেশ যদি কোনো বিপদে পড়ে, তাহলে পাকিস্তান সাহায্যের জন্য বা বন্ধুত্বের জন্য সবার আগে হাত বাড়ায় দেয়। তো কেন এটা আমরা নিব না এই সুযোগটা? দুইটা দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকলে তো সমস্যা নেই, আমরা ভারতের সাথেও ভালো সম্পর্ক রক্ষা করবো, আমরা পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক রক্ষা করবো, কারণ আমরা একটা স্বাধীন দেশ, আমাদের স্বাধীনভাবে সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তাহলে আমাদের দেশ কি উন্নত হইব সব দেশের সাথে সম্পর্ক করলে? আর যদি আমরা এককেন্দ্রিক হয়ে থাকি, তাহলে আর দেশ আগাইব না, ওই এককেন্দ্রিক জিনিসগুলোই চলবো। আপনি দেখেন, এই যে পিএসএলে বর্তমানে যে পাকিস্তান সুপার লিগ চলতেছে, সেখানে 6টা বাংলাদেশি প্লেয়ার অংশ নিছে এবং তারা খেলতেছে। আর ওইদিকে আমাদের ওইখানে দেখা গেছে আইপিএলে ওই একজনই যাইতো, সাকিব আল হাসান, তাও ওই ম্যাচ পাইতো, আবার অনেক সময় পাইতো না, এরকম একটা পর্যায়ের মধ্যে গেছে। তো আমি বলতেছি না যে ওরা খারাপ বা ওরা ভালো বা ও শুধুমাত্র ওদের সাথেই সম্পর্ক রাখতে হবে, ওদের সাথে রাখা যাবে না, এরকম না। আমরা সবার সাথে সম্পর্ক রাখবো, কারণ বর্তমান পৃথিবীটা হচ্ছে আপনার স্বার্থ। আমরা স্বার্থের জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবো, ওদের যেটার জন্য আমাদের দরকার আমরা হেল্প করবো, আবার আমাদের যেটার জন্য দরকার ওরা হেল্প করবো। আপনি দেখবেন বিভিন্ন ইউটিউবাররা পাকিস্তানে যায়, যারা ট্রাভেল ব্লগ করে, দেখবেন কি অতিথি পরায়ণতা, কি আপ্যায়নতা, কি ভ্রাতৃত্ববোধ, কি ভালোবাসা। তো এইসব জিনিসগুলো আমাদের আরও কি বলে ট্রাভেল, তারপরে যেসব, যাতে আমরা সহজে পাকিস্তানে ভ্রমণ করতে পারি। পাকিস্তান কিন্তু অনেক সুন্দর একটা দেশ। তো আমরা সহজে, আমরা ইন্ডিয়াতেও ভ্রমণ করবো, পাকিস্তানেও ভ্রমণ করবো, শুধুমাত্র এককেন্দ্রিক হওয়াটা তো ঠিক না। তা আমাদের এই জিনিসটা আর কি চিন্তা করা উচিত, তাহলে আমাদের ভ্রমণটা আরও সহজ হবে। বাংলাদেশ থেকে পাকিস্তানের রেগুলার ফ্লাইট চলাচল করব, তাহলে আরও বিমান ভাড়াটা আরও কমায় নিয়ে আসবো, যাতে অনেকের জন্য অ্যাভেলেবেল হয়। তো দুই দেশের মধ্যে স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কটা এগিয়ে নেওয়া উচিত বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, আন্তর্জাতিক বিশ্বের স্ট্যান্ডার্ড অনুযায়ী। তাহলে এক দেশ বিপদে পড়লে আরেক দেশ আগে আসবো। ধন্যবাদ বন্ধুরা।